দার্জিলিংয়ের এই একটা সুন্দর বিশেষত্ব কি বলো তো বন্ধুরা। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ উজ্জ্বল দিন। আমার বিশেষত্ব কি বলো তো বন্ধুরা, আমি যেখানেই থাকি না কেন, কি বাড়ি আর কি এই পাহাড়ে দার্জিলিংয়ে, ঘুম কিন্তু আমার ঠিক সেই 6টা থেকে 6:30টার মধ্যেই ভেঙে যাবে। আজকেও তাই। শুভ সকাল বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 6:30। এত সুন্দর একটা ভালো ঘুম হয়েছে কি বলবো। আর কালকে একটুখানি পরিশ্রম হয়েছে, যতই হোক মোটা মানুষ তো পাহাড়ে ওঠা নামা করেছি, তো ওই জন্য একটু ক্লান্ত ছিলাম, রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়েও পড়েছি। তো পরিষ্কার একটা সুন্দর ঘুম হয়েছে। আর সকালটা এত ভালো লাগছে, চারিদিকটা কি সুন্দর। আজকে বৃষ্টি নেই, অল্প অল্প মেঘ হয়ে আছে, রোদ ওঠেনি, কিন্তু বৃষ্টিটা নেই। আজকেও আমাদের বেরোনো আছে। আজকে কোথায় কোথায় যাওয়া হবে আমি ঠিক জানি না, দেখা যাক কোথায় কোথায় যায় সব। এবার এখানে আমি এসেছি, এটা কিচেন, নিশ্চয়ই বুঝতে পারছো। একটুখানি গরম গরম চা করতে হবে, খেতে হবে, এনার্জিটা তো আনতেই হবে। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো কেমন। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলো তাহলে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই। দার্জিলিংয়ে আমরা এসেছিলাম টোটাল 5 জন, মানে আমরা 4 জন আর দিদি। বিশ্বদা এলো পরের দিনকে, ওই দেখো সামনের সিটে বসে আছে বিশ্বদা। বিশ্বদা এসছে ডাইরেক্ট একদম চেন্নাই থেকে। তো আমরা ওই জন্য দেখো সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি আবার একটা কোথাও যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কোথায় কোথায় যাব আমি ঠিক সেই জায়গাগুলো জানি না, দেখা যাক সবাই মিলে কোথায় যাচ্ছে। তবে আমার যদি ওঠা নামার কোনো ব্যাপার থাকে, খুব একটা উঠবো নামবো না, কেননা খুব কষ্ট হয় জানো তো। এত হাঁপিয়ে যাই না, পুরো মনে হয় যেন বুকের মধ্যে কিরম দম বন্ধ হয়ে আসছে। ওই জন্য আমি পাহাড়ে এই ওঠা নামার ভয়ে না আসতে পারি না। আবার আমি যদি না আসি তাহলে এরাও আসতে পারবে না, এদেরও ঘোরা হবে না। তাই জন্য কি করি, আমি ওদের সঙ্গ দিই। কি সুন্দর প্রকৃতিটা লাগছে তোমরা দেখো। আসতে পারি না, কষ্ট হয় ঠিকই, কিন্তু এই প্রকৃতিটা যেন হাতছানি দিয়ে ডাকে আমায়। তাই জন্যই ছুটে চলে আসা। আর এবারে যা গরম পড়েছিল, মনে হয়েছিল যে একটুখানি হলেও পাহাড়ে একটু ঘুরে আসি, যতই কষ্ট হোক, দেখাই যাক না। पकड़ो तो बेटा। যাও যাও একা কি দায়িত্ব তুই? যাও না, একা দায়িত্ব তুমি কি করবে? আমি ছবি তুলবো। যা যা যা। কি সুন্দর জায়গাটা দেখো তোমরা। আমি একটুখানি এসছি, হাঁপিয়ে গেছি ওই উঁচুতে। অতটা উঁচুতে কি করে যাই। আসলে হয়েছে কি বলো তো বন্ধুরা, সবাই মিলে এই ওপরে উঠেছে, তো আমার ছেলে বলছে তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে। তা হবে না, আমিও দাঁড়িয়ে থাকি। কি আশ্চর্য বলো দেখি। আসলে ওদেরও মন খারাপ হচ্ছে যে মা এখানে একা একা থাকবে, ওই জন্য। আমি শেষকালে বললাম না বাবা, আমি এত তো উঠতে পারবো না, তোমরা যাও ওপরে গিয়ে দেখে এসো। এই দেখো, কথা বলতে বলতে তোমাদের এই জায়গাটা সম্পর্কে কথা বলতেই ভুলে গেছি। এই জায়গাটা হচ্ছে একটা বুদ্ধদেবের মন্দির। কি সুন্দর যে জায়গা বন্ধুরা। আর তার উপরে এই অত বড় বড় পাইন গাছগুলোর পাশ দিয়ে যখন মেঘগুলো যাচ্ছে না, কি ভালো লাগছে। ঠান্ডাটাও বেশ হালকা হালকা, খুব সুন্দর একটা পরিবেশ। ওই উপরটায় উঠতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার দ্বারা সেটা হলো না। তবে ওরা যে ওখানে গেছিল, সেখানে কিছু ফটো তুলেছে, সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশেষে উপরে উঠতে পেরেছি। দেখো কি দারুণ, ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে আছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা তো অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে দেখো। এতটা উঁচুতে ওঠা আমার পক্ষে সম্ভব না, আমার অবস্থা ঢিলে হয়ে যাবে। আমি একটুখানি উঠেছি, এবার এখান থেকে এটা তুলছি। দাঁড়িয়েছিলাম নিচে, তোমাদের দাদা আমাকে দেখে বললো এই ওপরটায় উঠে আসো, এখানটা থেকেও তুমি দেখতে পাবে। তাই কোনো রকমে কষ্ট করে এই ওপরটায় পর্যন্ত উঠতে পেরেছি। তোমাদের দাদাও বললো, আমিও ওই অতটা উঠিনি জানো তো, বড্ড যেন উঁচু, হাঁপিয়ে যাচ্ছি।
আর এই দিকে দেখো ওরা কিছু কিছু ফটো তুলেছিল নেমে আসার পর, আর আমি আর তোমার দাদাও তুলে নিলাম কিছু ফটো আমরা এখানে দাঁড়িয়ে। ওপরের এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে ওরা তুলেছে এই ফটোগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এরপরে এখান থেকে আমরা সোজা চলে যাব লামাহাট্টা, সেটাও একটা দারুণ প্লেস। চলো, দার্জিলিং ঘুরতে এসে মেনলি আমরা কী ঘুরি না, টাইগার হিল যাই, বাতাসিয়া লুপ যাই, আরও অনেক ছোটোখাটো যে জানা পরিচিতি জায়গাগুলো আছে সেইগুলো ঘুরি। তো যেহেতু সেই জায়গাগুলো আমাদের দেখা, আমরা ওই জন্য এবারে সেই দিকে আর যাইনি। এই যে বুদ্ধ মন্দিরটা দেখলে, এই বুদ্ধ মন্দিরটা দেখার পর আমরা সোজা চলে যাচ্ছি এখন লামাহাট্টা। লামাহাট্টা হচ্ছে দার্জিলিং থেকে প্রায় অনেকটাই দূর, আর খুব যে কাছে তা না। আর লামাহাট্টার বিশেষত্ব হচ্ছে পাহাড়ের উপরে একটা ছোট্ট লেক আছে, সেই লেকটায় অবধি যেতে হয়, অনেকে সেই লেকটা অবধি যায়। আর ওই লেকটা হচ্ছে একটা পবিত্র লেক। এইখানকার পাহাড়ি যারা বসবাস করে, যারা আছেন, তারা ওই লেকটিকে পবিত্র লেক হিসাবে মানে। তো আমরা ওই উদ্দেশ্যেই যাচ্ছি বটে, তবে আমার পক্ষে তো বুঝতেই পারছো যথারীতি আমি অতটা উঁচুতে উঠতে পারবো না। শুনেছি লামাহাট্টা যেখানে গাড়ি যায় সেইখান থেকে নাকি 750 মিটার উঁচুতে হচ্ছে সেই লেকটা, এবং সেই জায়গাটায় পৌঁছানোর জন্য সেই বেঁকা বেঁকা রাস্তা করা আছে, সেইখান দিয়ে হেঁটে হেঁটে সিঁড়িও আছে, সেই সিঁড়ি দিয়ে উঠে তবে ওই লেকটির কাছে যাওয়া যায়। যথারীতি আমি তো আর অতটা উঁচুতে উঠতে পারবো না, তোমরা অবশ্যই সেটা জানতে পেরে গেছো এতক্ষণে। তো আমি ওই সামনে দিয়ে যখন যাবে তখন তোমাদের জন্য ওই জায়গাটির একটি ভিডিও অবশ্যই করার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ওরা যদি ওপরে ওঠে তাহলে নিশ্চয়ই ওরা ফটো কিছু নিয়ে আসবে বা ভিডিও যদি তুলে আনে, তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা না হয় পরে করব। আপাতত রাস্তার এই বৈচিত্র্যময় দৃশ্য আর পাহাড়ের প্রতিটা বাঁক, তার সঙ্গে এই সাদা সাদা মেঘের আনাগোনা, এই দেখতেই যে কি ভালো লাগছে। তার সঙ্গে চলছে গাড়ির মধ্যে সুন্দর গান, কিন্তু সেই গান তো আর আমি এখানে তোমাদের শোনাতে পারবো না, আমরাই আপাতত এইভাবেই শুনছি। এত অপূর্ব লাগছে এই পরিবেশ আর এই মুহূর্তটাকে, যে এইটা আমি না ধরে রাখতে পারলাম না। পৌঁছে গেছি, দেখো এই যে লামাহাট্টা, আর এইভাবেই সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠছে। ওই দেখো দূরে দেখতে পেয়েছো কত উঁচুতে সব লোকজন, আর গাছগুলো দেখেছো ওপর থেকে কেমন মেঘ নেবে নেবে আসছে প্রতিটা গাছের ফাঁক দিয়ে। এইখান দিয়ে উঠে উঠে লোকে ওই অত দূর উঁচুতে যাবে। আপাতত এইখান তো গাড়ি বেশিক্ষণ সামনেটায় দাঁড়াতে দেয় না, তাই আমাদের গাড়িটা একটা সাইডে নিয়ে গিয়ে পার্ক করে রাখলো। আমরা এখানে ঠিক করেছি লাঞ্চটা সেরে নেবো, কেননা দুপুর গড়িয়ে এখন প্রায় 1:30-2 বাজতে চলবে। এরপরে আর খাবার খেলে সেটা আর হজম হবে কি হবে না, তাই জন্য আমরা সবাই এইখানে দাঁড়ালাম। আর এখানে একটা দুর্দান্ত হোটেলও খুঁজে পেয়েছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আপাতত তো ওই প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করি তোমাদের সাথে। দেখতে পাচ্ছ কি দারুণ রাস্তাটা, বলো তো। যারা পাহাড় ভালোবাসো তারা অবশ্যই জিনিসটা বুঝতে পারছো। আমি অতটা ভালোবাসি না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম যে আমিও যেন এটার প্রেমে পড়ে গেলাম। কি কি দিয়েছে? শাক ভাজা, পাঁপড়, শুক্তো, ডাল, পোস্ত, এঁচোড়, চাটনি, পায়েস, পেঁয়াজ লঙ্কা এন্ড আলু ভাজা। বাহ, ভালোই তো খাবার। তুলে দেবে কি? থালাটা দেবো? হ্যাঁ, তুলে দাও। ওইটুকু কেন? ফিশ রাইস তাহলে আমি একটা নিয়ে নিই। কি সুন্দর একটা বাঙালি হোটেল এটা। ডাল নিবি? তুই টেস্ট করে দেখ না। দুপুরের লাঞ্চটা দেখো, এই যে হোটেলের নাম লামাহাট্টা,
লালমোহন, এই হচ্ছে হোটেলের নাম। এইখানে সারলাম, পুরো একদম বাঙালি খানা আর খুব ভালো রান্না, জানো তো। তো তোমরা যদি কেউ কেউ এখানে আসো তো অবশ্যই এই হোটেলটায় তোমরা খেতে পারো। খুব সুন্দর খাবারের রান্নাগুলো, কোয়ালিটি ভালো, দামও মোটামুটি রেঞ্জের মধ্যে। তোমাদের আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো। এই দেখো দাম। তো আজকে এখানেই আমাদের লাঞ্চ সেরে আমরা সোজা ফিরে যাব হোটেলে। আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।